হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইনের পার্ট 4-এর বেঙ্গলি মিনিং। যেহেতু টেক্সটটা অনেকটা বড়, তাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে আমি পরপর ভেঙে ভেঙে ভিডিওগুলো দিচ্ছি এবং পরপরই ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা এর আগের 3টে পার্ট দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপরে বাকি যে পার্টগুলো আপলোড করবো সেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চাইলে চেক করে নিতে পারো। কারণ অনেকে ভিডিও খুঁজে পাও না, তখন আমাকে কমেন্ট করে বলো দিদি নেক্সট পার্টটা খুঁজে পাচ্ছি না। তো চলো সময় নষ্ট না করে আজকে আমরা পার্ট 4টা শুরু করি। তো পার্ট 3 লাস্টের দিকে দেখলাম যে জিমি এলমোরে একটা হোটেলে গেল এবং সেখানে সে কি করলো, নিজের নাম কি বললো, র্যালফ ডিসপেন্সার। র্যালফ ডিসপেন্সার নামে নিজের নাম ওখানে নথিভুক্ত করলো হোটেলে এবং সে একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। তার নাম কি সেটা অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তার নামটা কি। আমি আর বলছি না নামটা, তোমরা যারা আগের টেক্সটটা পড়েছো তারা জানো। তো সেই মেয়েটার জন্যই সে সেখানে জিজ্ঞেস, এবার থেকে পুরো কমপ্লিটলি একটা চেঞ্জড ম্যান, নতুন একটা মানুষে পরিণত হয়েছে। এবং তারপর ওর কী কাজকর্ম হবে সেটা দেখো। তো ক্লার্ককে কী জিজ্ঞাসা করছিল, হোটেলের যে কেরানি তাকে জিজ্ঞাসা করছিল যে এখানে কি জুতো ব্যবসার সুযোগ সুবিধা আছে, এখানে জুতোর ব্যবসা করলে চলবে, সেই রকম তাকে জিজ্ঞাসা করছিল। তো ক্লার্ক কী উত্তর দিচ্ছে সেটাই আমরা এখান থেকে শুরু করব। ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। হ্যাঁ, জুতোর ব্যবসার লাইনে ভালোই সুযোগ সুবিধা রয়েছে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দিস প্লেস। এখানে জুতোর দোকান, বিশেষ করে আলাদা করে কোনো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম। দ্য ড্রাই গুডস মানে হচ্ছে শুকনো জিনিসপত্র যারা বিক্রি করে, অ্যান্ড জেনারেল স্টোর, জেনারেল স্টোর মানে হচ্ছে যেখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকানদারগুলোই এই জুতোর ব্যাপারটা হ্যান্ডেল করে, মানে তারা এই জুতোটা সরবরাহ করে। জেনারেল স্টোরেই সব রকম জুতো পাওয়া যায়। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। এখানে সমস্ত দিকের ব্যবসায় খুব ভালো চলবে, মানে এখানে সমস্ত রকম ব্যবসা, আপনি জুতোর ব্যবসা করুন বা অন্য কোনো ব্যবসা করুন, তাতে ব্যবসাটা খুব ভালো চলবে। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। যে কেরানি বলছে, সেই কেরানিটা আশা করেছিল যে মিস্টার স্পেন্সার এই এলমোরটাকে বেছে নেবে তার ব্যবসা করার জন্য। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল। এবং তিনি কিছুদিন এখানে থাকলেই বুঝতে পারবেন যে এই শহরটা খুবই মনোরম। প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, এবং এখানকার লোকজনও খুব মিশুকে। সোশিয়েবল মানে হচ্ছে মিশুকে, মানে খুব সহজেই একে অপরের সাথে মিশে যায়, অচেনা ব্যক্তি হলেও তার সাথে মিশে যায়। Mr. Spencer thought he would stop over in the town a few days and look over the situation. Mr. Spencer মানে এখানে কি, মিস্টার স্পেন্সার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, যে এখন তার নাম বদলে কি করেছে, রাল্ফ ডিসপেন্সার করেছে। তো সেখান থেকেই বলছে মিস্টার স্পেন্সার, মানে এখানে জিমি ভ্যালেন্টাইনের কথাই বলা হচ্ছে। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন ফিউ ডেজ। মিস্টার স্পেন্সার ভাবলো যে এই শহরে সে কয়েকদিন থাকবে। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশান, এবং পরিস্থিতি খতিয়ে দেখবে, যে ব্যবসাপত্রে কীরকম কী সুযোগ সুবিধা রয়েছে সেটা খতিয়ে দেখবে। নো, দ্য ক্লার্ক নিডেন্ট কল দ্য বয়। না, ক্লার্কের হোটেল বয়কে ডাকার কোনো প্রয়োজন নেই। হোটেল বয় কী করবে, তার জিনিসপত্র তার ঘরে পৌঁছে দিয়ে আসবে, রুমে পৌঁছে দিয়ে আসবে, কিন্তু সেটা আর প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ। সে তার নিজের সুটকেসটা নিজেই বয়ে নিয়ে যেতে পারবে। ইট ওয়াজ র্যাদার হেভি। এটা বেশ ভারী। র্যাদার মানে হচ্ছে বরং, মানে এটা বেশ ভারী, মানে সুটকেসটা বেশ ভারী, তার জন্য হোটেল বয়কে ডাকার দরকার নেই, ও নিজে নিয়ে চলে যাবে। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore and prospered. মানে একটা ওয়ার্ড দেখো, ফিনিক্স। ফিনিক্স মানে হচ্ছে এমন একটা পাখি, পৌরাণিক পাখি, যে কিনা মরে গিয়ে যখন কিছুদিন সময় যাওয়ার পর সে নিজেই আগুনে পুড়ে মরে যায়, এবং তার যে ছাই, সেই ছাই থেকেই আবার একটা নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। এইভাবে কিন্তু তার জীবনচক্র চলতে থাকে। ওকে, তো পাখিটা কী করে, আগুনে নিজেই ঝাঁপ দিয়ে মরে যায় এবং তার ছাই থেকে আবার একটা নতুন ফিনিক্স পাখির জন্ম হয়। এটা কিন্তু একটা পৌরাণিক বার্ড বা মিথিক্যাল ক্রিয়েচার বা মিথিক্যাল বার্ড বলতে পারো।
মিস্টার র্যালফ ডি স্পেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসিস। এবং এই যে মিস্টার র্যালফ ডি স্পেন্সার, সে তার উৎপত্তি কোথা থেকে হয়েছে? জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে। মানে এখানে বলতে চাইছে যে জিমি ভ্যালেন্টাইন নিজে নাম বদলে এখন হয়ে গেছে মিস্টার র্যালফ ডি স্পেন্সার। এবং কি কারণে এটা ছাই থেকে আবার তার জন্ম হলো? অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারেটিভ মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, অল্টারনেটিভ না, এটা অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ রিমেইন্ড ইন এলমোর। এবং এলমোরে এই যে হঠাৎ করে সে প্রেমে পড়ে গেছে, সেই প্রেমের আগুনে জ্বলে কী হয়েছে, সে একটা নতুন মানুষে পরিণত হয়েছে এবং সেই মানুষটার নাম হলো মিস্টার র্যালফ ডি স্পেন্সার অ্যান্ড প্রসপার্ড। এবং এইভাবেই তার কি উন্নতি ঘটতে লাগলো। প্রসপার্ড মানে হচ্ছে এইভাবেই সে তার জীবনটাকে আরও উন্নতি ঘটাতে লাগলো। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। সে একটা জুতোর দোকান খুললো এবং তার ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। সোশিয়ালি হি ওয়াজ অলসো আ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। এবং সামাজিকভাবেও সে সফল হয়ে উঠলো এবং সামাজিকভাবে সে প্রতিষ্ঠা লাভ করলো। সফল হয়ে উঠলো মানে সামাজিকভাবেও সে প্রতিষ্ঠা লাভ করলো অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু বানালো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। এবং সে তারপর নিজের যে মনের ইচ্ছা সেটা কী করলো, সেটাও কিন্তু পূরণ করলো। অ্যাকমপ্লিশ হচ্ছে পূরণ করা নিজের মনের ইচ্ছা। দ্য উইশ অফ হিজ হার্ট মানে দ্য ডিজায়ার অফ হিজ হার্ট, তার মনের ইচ্ছা। কী ইচ্ছা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস। সে কী করলো, মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। এবং তার সৌন্দর্য বা তার মাধুর্যে সে আরও বেশি করে আবদ্ধ হয়ে গেল। মানে তাকে যতই দেখছে, তার সাথে যতই মিশছে, যেন তার আরও বেশি করে তার প্রেমে পড়ে যাচ্ছে। ক্যাপটিভেটেড মানে হচ্ছে আবদ্ধ হয়ে যাওয়া বা আটকে যাওয়া। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. He had won the respect of the community. His shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. At the end of a year, ওই বছরের শেষে, মানে ওই বছরটার শেষে কী হলো, মিস্টার র্যালফ স্পেন্সারের পরিস্থিতি এমন হলো, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি। সে সেখানকার যে কমিউনিটি, যেখানকার যে সম্প্রদায়, তার কাছ থেকে রেসপেক্ট মানে শ্রদ্ধা অর্জন করেছে, মানে জনসমাজের শ্রদ্ধা অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিসিং। এবং তার জুতোর দোকানও বেশ রমরমিয়ে চলছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়্যার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks। এবং তার যে অ্যানাবেলের সাথে এনগেজমেন্ট, অর্থাৎ কি বলবো, এনগেজমেন্ট হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে। র্যালফ ডি স্পেন্সার কী করছে, তারা কিন্তু 2 সপ্তাহের মধ্যে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে চলেছে। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লোডিং কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার। মিস্টার অ্যাডামসকে মিস অ্যানাবেল অ্যাডামসের বাবা। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল মানে হচ্ছে আদর্শ একজন লোক, আর যে কিনা খুব পরিশ্রম করে। প্লোডিং মানে হচ্ছে পরিশ্রমী। কান্ট্রি ব্যাংকার গ্রাম্য ব্যাংকের মালিক বা গ্রাম্য ব্যাংকের ম্যানেজার। অ্যাপ্রুভড অফ স্পেন্সারের সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেল, মানে স্পেন্সারকে সে পছন্দ করতো। Annabel's pride in him almost equaled her affection. Annabel's pride in him almost equaled her affection. Annabel's pride মানে অ্যানাবেল তাকে নিয়ে গর্ব করতো। কাকে নিয়ে? এই যে র্যালফ ডি স্পেন্সার তাকে নিয়ে গর্ব করতো। অ্যান্ড ওয়াজ অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। এবং তাকে সে মানে তার প্রতি যতটা সে ভালোবাসতো, তার প্রতি যতটা অ্যাফেকশন ছিল, যতটা ভালোবাসা ছিল, ততটাই তাকে নিয়ে কী করতো, গর্ববোধ করতো। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. অর্থাৎ মিস্টার স্পেন্সার মানে জিমি ভ্যালেন্টাইন, যে ওরফে জিমি ভ্যালেন্টাইন, সে মিস্টার অ্যাডামসের পরিবারের সাথে এবং অ্যানাবেলের যে বিবাহিত বোন, সেই বিবাহিত বোনের পরিবারের সঙ্গে এমনভাবে মেলামেশা করতো যেন ইতিমধ্যে সে তাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোড দিস লেটার উইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস। একদিন জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, জিমি তার ঘরে বসে কী করলো, অ্যান্ড রোড দিস লেটার
জিমি তার ঘরে বসে এই চিঠিটা লিখলো, হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, যেটা তার বন্ধুকে সেন্ট লুইসে একটা নিরাপদ ঠিকানায় সে পাঠিয়েছিল। একদিন জিমি তার ঘরে বসে একটা চিঠি লিখলো এবং যেই চিঠিটা তার এক সেন্ট লুইয়ে থাকা এক তার পুরনো বন্ধুকে তার নিরাপদ আস্তানায় বা নিরাপদ ঠিকানায় চিঠিটা পাঠিয়েছিল। ডিয়ার ওল্ড পল, ডিয়ার ওল্ড পল মানে হচ্ছে প্রিয় পুরনো বন্ধু, ওল্ড পল, পল মানে হচ্ছে বন্ধু, আর ওল্ড মানে তো বললাম পুরনো বন্ধু, বৃদ্ধ বন্ধু নয়। ডিয়ার ওল্ড পল মানে বহুকালের পুরনো বন্ধু। তো জিমি চিঠিতে কী লিখছে, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। পরের বুধবার মানে আগামী বুধবার, নেক্সট ওয়েডনেসডে নাইট আগামী বুধবার রাত 9টা নাগাদ লিটল রকে সুভিলিয়ানের ডেরায় তুমি আমার সাথে দেখা করতে এসো বা তুমি সেখানে উপস্থিত থেকো। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই তুমি আমার হয়ে কিছু ছোটোখাটো কাজ করে দাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট ইউ টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি তোমাকে আমার এই যন্ত্রপাতি উপহার হিসাবে দিতে চাই, মানে ওই যে চুরি করতো যে যন্ত্রপাতিগুলো, সেই যন্ত্রপাতি তাকে উপহার হিসেবে দিতে চাই। I know you will be glad to get them and you couldn't duplicate the lot for $1,000. I know you will be glad to get them. আমি জানি এগুলো পেলে তুমি খুব খুশি হবে। You couldn't duplicate the lot for $1,000. এগুলোর $1,000 খরচ করলে, $1,000 মানে $1,000 খরচ করলেও এগুলোর তুমি মানে ডুপ্লিকেট মানে এগুলোর কপি বা এগুলোর আরও এইরকম যে আমার কাছে যন্ত্রপাতি রয়েছে সেই রকম যন্ত্রপাতি $1,000 খরচ করলেও তুমি আর বানাতে পারবে না। সে বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার এগো। দেখো বিলি, সে বিলি মানে এখানে দেখো, বলো বিলি না, ওর বন্ধুর নাম কি বিলি। বিলিকে কি বলছে যে বিলি আমি 1 বছর আগে পুরোনো ব্যবসা ছেড়ে দিয়েছি। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমি এখন একটা সুন্দর দোকান বানিয়েছি বা ভালো একটা দোকান বানিয়েছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমি একটা সুন্দর দোকান বানিয়েছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি এখন সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ 2 weeks ফ্রম নাও, এবং আমি এখন থেকে 2 সপ্তাহ পর এই পৃথিবীর সবথেকে সুন্দর মহিলাকে, এই পৃথিবীর সবথেকে ভালো মেয়েটিকে, ফাইনেস্ট মানে এখানে বলতে পারো সুন্দর বা সবথেকে ভালো মহিলাকে বিয়ে করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেইট ওয়ান, এটাই একমাত্র সোজা সাপটা জীবন বিলি, মানে এই জীবনটা আমি বেছে নিয়েছি, আমি আর ওই পুরনো ধান্দায় আর ফিরে যাব না। I wouldn't touch $1 of another man's money now for $1,000,000. আমি আর 1,00,000 টাকার বিনিময়েও কোনো লোকের একটা কানাকড়িও ছোবো না। এই ডলার মানে হচ্ছে একটা কানাকড়িও ছোবো না। আমাকে যদি কেউ 1,00,000 টাকাও বলে যে আমি তোমাকে 1,00,000 টাকা দেবো, সেই লোভেও কিন্তু আমি কোনো লোকের আর টাকা ছোবো না, মানে চুরি করব সেরকম আর চুরি আমি আর করব না। After I get married, I am going to sell out and go west where there won't be so much danger of having old scores brought up against me. After I get married, আমি বিয়ে করার পর মানে অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করার পর I am going to sell out, আমি ওই জুতোর দোকানটা বিক্রি করে দেবো, and go west, এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে মানে পশ্চিমের দেশের দিকে চলে যাব। where there won't be so much danger of having ওল্ড স্কোর্স ব্রট আপ এগেনস্ট মি, যেখানে এই আমার পুরনো কাজকর্মের বা আমার অতীত জীবনের কাজকর্মের কোনো প্রভাব আমার উপর পড়বে না, পড়ার সম্ভাবনা থাকবে না, তার জন্য আমি পশ্চিমের দেশের দিকে চলে যাব। আই টেল ইউ বিলি, শি ইজ অ্যান এঞ্জেল, আমি তোমাকে বলছি বিলি, সে হলো একটা পরী, এঞ্জেল মানে হচ্ছে পরী। শি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার গ্রুপ থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং সমগ্র পৃথিবীর জন্য মানে সমগ্র পৃথিবীকেও যদি কেউ আমার পায়ের কাছে এনে দাও, তা সত্ত্বেও আমি আর কোনো বাজে কাজ বা কোনো অন্যায় কাজ, ক্রুক মানে হচ্ছে টেরাবেকা পদ্ধতিতে টাকা ইনকাম করা, সেটা আর করব না, আমি আর কোনো অন্যায় কাজ করব না। বি শিওর টু বি অ্যাট সুলিস,
নিশ্চিতভাবে সুলির ওই ডেরায় এসো, মানে ওই যে ওখানে প্রথমে যে বললো সুলিভানের ডেরায়, তো সেই সুলিভানের ডেরায় তুমি এসো। ফর মাস্ট আই সি ইউ, আমাকে তোমার সাথে দেখা করতেই হবে। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সাথে আমার যন্ত্রপাতিগুলো নিয়ে যাব। এবার চিঠিটা লেখা শেষ করছে ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। তো এখান অবধিই থাক তোমাদের পার্ট 4টা। পার্ট 5-এ কী হয় এরপরে দেখা যাবে। আদৌ কি অ্যানাবেল অ্যাডামসের সাথে বিয়ে হবে, ও কি ওখানে যেতে পারবে, নাকি বেন প্রাইস এখানে এসে আবার টপকাবে, সেটাই দেখার বিষয়। তো দেখা যাক পার্ট 5-এ কী হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।